জীবের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছি। তো জীবের প্রকারভেদকে আমরা দুইভাগে ভাগ করেছি। জীব দুই প্রকার, একটা হচ্ছে বদ্ধজীব, একটা হচ্ছে মুক্ত জীব। বদ্ধজীবের কাজ হচ্ছে কি, বদ্ধজীবকে আমরা দুইভাগে ভাগ করা হয়েছে, একটা দৈব আর একটা হচ্ছে আসনিক। এবং মুক্ত জীবকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিত্য জীব, নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ এবং কৃপা সিদ্ধ। তো নিত্য সিদ্ধ কি সেটা আলোচনা করলাম, সাধন সিদ্ধ কি আলোচনা করলাম, কৃপা সিদ্ধের কি একটা উদাহরণ আপনাদের কাছে দেওয়া হলো। এবার হচ্ছে কি জীব, জীবের সম্পর্ক কি তাহলে? সম্পর্কের কথা যদি বলা হয়, দেহকে একটি রথের সাথে তুলনা করা হয়, আর আত্মা হলো সেই দেহের যাত্রী। জড় প্রকৃতি হলো মাতা, তারপরে আসলে ভগবান হলো বীজ প্রদানকারী পিতা। জড় প্রকৃতি হচ্ছে কি মাতা, অহম বীজ প্রদ পিতা ভগবান বলছেন। আর জীব, জীবকে সৃষ্টি করেছেন কে? ভগবান। সেজন্য ভগবান পরমাত্মা হলো জীব, জীব প্রদানকারী, জীবের বীজ প্রদানকারী পিতা ভগবান। পরমেশ্বর ভগবান যেহেতু সকলের প্রভু, এবং যেহেতু প্রভুর কাজ হচ্ছে কি করা, প্রভুত্ব করা, আর জীব হচ্ছে প্রভুর নিত্য দাস, আর দাসের কর্তব্য হচ্ছে প্রভু সেবা করা। তা জীবের কাজ হচ্ছে কি করা? জীব কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে আর দুঃখ নেই। জীবের সাথে কৃষ্ণের সম্পর্ক কি? জীব হচ্ছে পরম, জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, আর ভগবান হচ্ছে পরম প্রভু। আর তাহলে জীবের কার্যকলাপ কিভাবে হয়, আমাদের কার্যকলাপ কিভাবে হয়? যেমন আমরা ইন্দ্রিয়ের দ্বারা কার্যকলাপ করি, ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টারত অথবা মুক্তি লাভের প্রচেষ্টায় আমরা কি করি? জীব সবসময় প্রচেষ্টা করছি। এবং মুক্তি লাভের জন্য জীব আমরা কি করছি? বিভিন্ন প্রকার যোগের অনুশীলন করছি। কেউ কর্মযোগ করছে, কেউ জ্ঞান যোগ করছে, কেউ ধ্যান যোগ করছে, কেউ অষ্টাঙ্গ যোগের পদ্ধতি অনুশীলন করছে, কেউ ভক্তি যোগ অনুশীলন করছে। সেজন্য মুক্তি লাভের জন্য জীব বিভিন্ন যোগ অনুশীলন করছে এবং করা উচিত জীবের। এটা হচ্ছে কি জীবের কার্যকলাপ। এবং বদ্ধ জীব, এই বদ্ধ জীব কি করছে? তাদের প্রথম কর্তব্য হচ্ছে তারা আহার, নিদ্রা এবং ভয় মৈথুনে ব্যস্ত আছে। চারটা প্রবৃত্তি জীবের, চারটা প্রবৃত্তি কি কি? আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। এই চারটা প্রবৃত্তি সুখে জীব কি করছে? তাদের কার্য নির্বাহ করে করে তিনটা অতিবাহিত করে করে শেষ করছে। তো হ্যাঁ, শিশু, শিশু থেকে কুমার, কুমার থেকে আস্তে আস্তে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য হয়ে তার মৃত্যুর মধ্যে দিয়ে জীব শেষ করছে তার কার্যকলাপ। এবার হচ্ছে কি জীবের যে মূল করণীয়, কি করণীয়? প্রতিটি জীবের হৃদয়ে দুটো আত্মা আছে, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা, যেটা আমরা ভগবদ্গীতা পরবর্তীতে আমরা শুনবো। আমি যা শুধু আপনাদেরকে পাঁচটা আজকে আলোচনা অংশগুলো, যে মূল তথ্য, যে জীবের পাঁচটা ভগবদ্গীতার যে পাঁচটা আলোচ্য বিষয় রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া হচ্ছে। এবং পরবর্তী শ্লোক যখন আমরা পড়বো, ধাপে ধাপে সেগুলো আমরা বুঝতে পারবো। সেটা আত্ম উপলব্ধির উপায় সম্পর্কে জীবের কর্তব্য হচ্ছে জীব কি করবে? তার আত্ম উপলব্ধির জন্য চেষ্টা করবে। জীবাত্মা পরমাত্মাকে উপলব্ধি করার প্রয়াস করবে। চেতনার উপস্থিতিতে আত্মার অস্তিত্ব অনুভব করা যায়। এমনকি ভাষাগত দিক থেকেও আমরা নিজেদেরকে দেহ থেকে পৃথক বলে চিহ্নিত করতে পারি। তো জীব কেন দুঃখ ভোগ করে? অনাদিকাল যাবৎ জীবে জড়া প্রকৃতির সংস্পর্শের কারণে, পরমেশ্বর ভগবানকে ভুলে যাওয়ার কারণে, এবং পূর্ব কর্মের কর্মকৃত ফলের কারণে জীব এই দুঃখ কষ্ট ভোগ করছে। আমি এত বড় বড় করে বলছি, তারপর বলছে শোনা যাচ্ছে না। তাহলে কি করবো আমি, বলুন? শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে তো? প্রভু, শোনা যাচ্ছে। তো হ্যাঁ যারা প্রভু, শুনতে শোনা পাচ্ছেন যাচ্ছে। না, আপনার নেট হয়তো। ডিস্টার্ব, বলুন তো হ্যাঁ হ্যাঁ, ওনার নেট আপনি কেন দিচ্ছে। কষ্ট দিচ্ছেন? আমার কোনো কষ্ট, আমাকে কোনো কষ্ট দিন না, হ্যাঁ? ঠিক আছে, প্রভু, ব্যাপার তাহলে হচ্ছে আমরা জীব সম্পর্কে একটা সাউন্ড সংক্ষিপ্ত আসতেছে। ধারণা আমরা পেলাম। জীব সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা পেলাম। প্রশ্ন থাকলে শেষে বলেছি, শেষে প্রশ্ন করবো। আমি কিন্তু ভালো নেটওয়ার্কের জোনে বসে আছি, কিন্তু এখন পুরো ফোকাস লাইটের মধ্যে ভালো নেটওয়ার্ক জন্য বসে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এবার আপনারা জীবের পর যে আলোচনাটা আমরা করব, দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বর। জীব, ঈশ্বর। জীবের পর কি? ঈশ্বর। তো যদি বলি ঈশ্বরের সংজ্ঞা যদি আপনাদেরকে দিতে পারি, ঈশ্বরের সংজ্ঞা কি হবে? ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে কি, যদি বলি কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, ইন্দ্রিয়ারি বেকুলম লোকং বিরিয়ান্তি যুগে যুগে, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, ইন্দ্রিয়ারি বেকুলম লোকম মিরিয়ান্তি
যুগে যুগে। তো তিনি যুগে যুগে যে অবতার নেন, সেই সমস্ত অবতাররা কার নিত্য কলা অংশ? কৃষ্ণের নিত্য কলা এবং অংশ। ঠিক যেরকম কৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, সমস্ত কলা অংশগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। সেজন্য কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। আর তার দেহ হচ্ছে কি সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে হচ্ছে শাশ্বত, চিৎ মানে হচ্ছে জ্ঞানময়, আনন্দ মানে হচ্ছে পূর্ণ আনন্দময়। তো তিনি হচ্ছে সকলের আদি। তো সে সম্পর্কে ব্রহ্মাজি বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো তাহলে ভগবান যেহেতু পরমেশ্বর ভগবান সমস্ত কারণের পরম কারণ, তো ভগবানের তাহলে কি বৈশিষ্ট্য থাকতে পারে? ভগবানের তাহলে বৈশিষ্ট্য কি? তো যদি বৈশিষ্ট্য বলি তাহলে আমরা লিখতে পারি, ভগবান হচ্ছে পরম ভোক্তা, তিনি হচ্ছে পরম মহেশ্বর, এবং তিনি পরম পুরুষ, এবং পর বা অপাকৃত, জগতের একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান, এবং সর্বজ্ঞ, তিনি সমস্ত কিছু জানেন, সর্বশক্তিমান এবং সর্বব্যাপী। এটা হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। যদি ভগবানের বৈশিষ্ট্য যদি আবার বলি, পরম উপভোগকারী, পরম ঈশ্বর এবং পরম ব্যক্তিত্ব সম্পন্ন এবং অপাকৃত, সর্বজ্ঞ, এরপরে হচ্ছে কি সর্বজ্ঞ, সর্বব্যাপী এবং সর্বশক্তিমান। এটা হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। এবার যদি বলি ভগবানের প্রকারভেদ কি হতে পারে? ভগবানকে তিন ভাবে জানা যায়। ভাগবতমে আলোচনা করা হয়েছে, আমরা শুনেছি যে একটা শ্লোক খুব গুরুত্বপূর্ণ শ্লোক। যারা ইসকনের ব্রাহ্মণ দীক্ষা নিতে চায় তাদেরকে এই শ্লোক খুব মুখস্থ করতে হয়। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যৎ জ্ঞানমত্যয়ম ব্রহ্মেতি বার পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ভগবান তিনি তিন রূপে নিজেকে প্রকাশ করেন, ব্রহ্ম রূপে, পরমাত্মা রূপে এবং পূর্ণ রূপ হচ্ছে ভগবান রূপে। ব্রহ্ম মানে হচ্ছে নির্বিশেষ রূপ, আর হচ্ছে পরমাত্মা মানে হচ্ছে অন্তর্যামী রূপ বা অভ্যন্তরীণ ভাবে যিনি ভগবানকে উপলব্ধি করেন। আর ভগবান রূপে যিনি ব্যক্তিগতভাবে কি করেন, ভগবানের সেবায় নিয়োজিত হন বা ভগবানের সাথে পূর্ণ সম্পর্কে বিরাজমান। তো সেজন্য ভগবানকে তিন ভাগে আমরা উপলব্ধি করতে পারি। আরেকটা হচ্ছে ভগবানের বিশ্বরূপ। বিশ্বরূপ মানে হচ্ছে জড়রূপ, যেটা অর্জুন দেখতে চেয়েছিল। তোমার আমাকে দেখাও তো, তোমার কি আসলে সত্যি কি তুমি সৃষ্টিকর্তা কিনা ভগবান। তখন ভগবান কি করলেন, আচ্ছা অর্জুন, তুমি যে আত্মা অভিলাষ করেছো আমার বিশ্বরূপ দেখতে, এই দেখো আমার বিশ্বরূপ। তো বিশ্বরূপ দর্শন যোগ আপনার ভগবত গীতা যখন পড়বেন, দেখবেন একাদশ অধ্যায় আছে বিশ্বরূপ দর্শন যোগ। এর আগে ভগবান তার বিভূতি প্রকাশ করবে, দশম অধ্যায়ে বিভূতি প্রকাশ করবে, একাদশ অধ্যায়ে গিয়ে তিনি তার বিশ্বরূপ দর্শন দেখাবে। আর দেখে অর্জুন ভয় পেয়ে যাবে, আরে না 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 বাবু, আমি তোমার এই রূপ দেখতে চাই না, আমার খুব ভয় লাগছে, কিভাবে তোমার গালের মধ্যে সারা পৃথিবী সৃষ্টি হচ্ছে আর ধ্বংস হচ্ছে, কিভাবে ওখানে তো আমাকেও দেখা যাচ্ছে দেখি। না না, আমি তোমার এই রূপ দেখতে, এটা তোমার আসল রূপ না। তো ভগবানের যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপটা হচ্ছে ভগবানের জড় রূপ। সেগুলো আমরা এখন ক্রমান্বয়ে আলোচনা করবো, করতে পারবো। তো এই বিশ্বরূপ কে বলা হচ্ছে কি জড়রূপ। তো সেজন্য ভগবান কি করেন, বিশ্বজনীন রূপও তিনি ধারণ করেন। এটা ভগবানের প্রকার ভেদের কথা আমরা জানলাম। মূলত প্রকার হচ্ছে তিনটা, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্ম মানে নির্বিশেষ ভাবে উপলব্ধি করা, পরমাত্মা মানে আন্তরিক ভাবে ভগবানকে জানা, আর ভগবান মানে ব্যক্তিগত ভাবে আমরা যেভাবে ভগবানকে আরাধনা করি, ভগবানের সাথে সম্পর্ক তৈরি করা, ভক্ত ভগবানের ভালোবাসা স্থাপন করা। তো এবার ভগবানের সাথে সম্পর্ক, ভগবানের সাথে জীবের কি সম্পর্ক, সে সম্পর্কের কথা আমরা এখন জানবো। তো সকল জীবে হচ্ছে পরমেশ্বর ভগবানের কি অবিচ্ছেদ্য অংশ। সকল জীব কি ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাহলে অংশের কাজ কি? অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। তো সকল জীবে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আর তাহলে কৃষ্ণ কি হবেন? কৃষ্ণ হলেন প্রকৃতির অধীশ্বর, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং কাল, এবং সকল জীবের কর্মকে নাশ করতে পারেন। যে হচ্ছে ভগবান কৃষ্ণ সম্পর্ক জীবের সাথে কি সম্পর্ক, সেটা আলোচনা করা হলো। এবার আমরা জানবো ভগবানের কার্যকলাপ কি, জীব ঈশ্বরের কার্যকলাপ কি? নিয়ন্ত্রক, পরম নিয়ন্ত্রক ভগবানের কার্যকলাপ কি? উপদেষ্টা, অনুমন্তা, ভর্তার ভোক্তা মহেশ্বর, পরমাত্মে চাপুক্তম দেহিনস্মিন পুরুষ পর। এটা একটা ভাগবত গীতার শ্লোক, আমি আপনাদেরকে বললাম, দেবী মাতাজি আনসার পড়ে দিব, হ্যাঁ, আগে আলোচনাটা করে নি, ঠিক আছে।
আগে আলোচনা করে নি, তারপর আনসারটা পড়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। তো বলা হচ্ছে আহ প্রত্যেষ্টা অনুমন্তা হর্তার ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্তম দেহিনস্মিন পুরুষ পর। ভগবান হচ্ছে উপদেষ্টা। উপদেষ্টা মানে হচ্ছে অধ্যক্ষ। যেরকম একটা ইউনিভার্সিটির যেরকম একটা থাকে, উপাচার্য থাকে, পুরা ইউনিভার্সিটিকে পরিচালনা করে, বা কলেজের একজন যেরকম অধ্যক্ষ থাকে, পুরা কলেজকে পরিচালনা করে, ঠিক তেমন পুরা বিশ্বের ব্রহ্মাণ্ডের যিনি পরিচালক উপদ্রষ্টা হচ্ছে ভগবান। আমার উপদেশ শুনো। অর্জুন, তুমি চিনো না আমি কে? ভগবান, তুমি চিনো না আমি কে? অর্জুন, হ্যাঁ প্রভু, আপনি হচ্ছেন কে? আপনি আমাকে বলুন খুলে। শুনো আমি কে। বিজ্ঞান যুগ ভগবান বলছেন, তিনি কি বলছেন? মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মুই সর্বমৃদং প্রোক্তাং সূত্রে মণি গণাইব। সপ্তম অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবান বলছে, এ ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, কিন্তু সবাই তো আমাকে জানতে পারে না। আমি সমস্ত কিছুর মধ্যে অবস্থান করছি। একটা সূত্রের মধ্যে যেরকম মণিসমূহ গাঁথা থাকে, সমস্ত বিশ্বই আমাদের ওতপ্রোতভাবে অবস্থান করে। বুঝতে পারছো এখন তুমি কে আমি কে? তুমি বুঝতে পারছো? তুমি তো এখন আমাকে এখনো বুঝতে পারছো না যে আমি ভগবান তোমাকে উপদেশ দিচ্ছি, যুদ্ধ করতে বলছি, তারপরেও উঠে যুদ্ধ করছো না কেন? এরকম করছো অর্জুন? উঠো, জাগো, যুদ্ধ করো, আমার নিমিত্ত হয়ে যুদ্ধ করো, তোমার পাপ হবে না অর্জুন। এগুলো দেখবেন, শুনবেন আপনারা চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায়ে ভগবান খুব সুন্দর করে বলবেন। তো তাহলে ভগবানের কার্যকলাপ আমরা বুঝতে পারলাম। অনুমন্ত মানে অনুমতি প্রদান করবে, আর ভর্তা মানে গুরু। আমরা তো গুরুদেব মানে বাহ্যিক ভাবে গুরুদেব গ্রহণ করেছি কতদিন হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ ভাবে যিনি দ্বৈত গুরু রূপে যিনি আছেন, তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত জীবের হৃদয়ে সব সময় বাস করছেন, সবাইকে উপদেশ দিচ্ছেন। ভালো কাজ করি, খারাপ কাজ করি, বুঝতে পারি না আমরা। ভালো কাজের সময় ভালো নির্দেশনা পাই, খারাপ কাজ করতে গেলে একটাই, কেন করবো, তারপর আপাতত করে ফেলি। কেন করে ফেলি? জীব, জীবের ইন্দ্রিয়ের বেগ এত প্রবল, কামের বেগ এত প্রবল, যার কারণে জীব করে ফেলে, করে সে আবার সেই খারাপ কাজে লিপ্ত হয়। কিন্তু অনুমোদন করছেন ভগবান। হনুমন্তা, হর্তা ভোক্তা মহেশ্বর। সেজন্য হর্তা শব্দের অর্থ হচ্ছে কি গুরু। হর্তা শব্দের অর্থ কি? গুরু। এবার হচ্ছে ভগবানের কি কয় প্রকার শক্তি আছে? ভগবানের তো আমরা স্বাভাবিকভাবে জানি 3 প্রকারের শক্তি আছে, কিন্তু ভগবানের আরেকটা অনন্য শক্তি আছে। 3 প্রকার শক্তি আমরা শুনেছি কি? অন্তরঙ্গ শক্তি, যেটাকে বলা হয় দৈবী প্রকৃতি। বহিরঙ্গ শক্তি মানে প্রকৃতি বা মায়া, জড়জগৎ, যিনি সৃষ্টি করেছেন বহিরঙ্গ শক্তি দ্বারা। আর বহিরঙ্গ শক্তির অধীশ্বর হিসেবে রেখেছেন দুর্গা দেবীকে। আর ততস্যা শক্তি হচ্ছে জীব। আর আরেকটা শক্তি আছে, সেটা হলো হচ্ছে সময়। কালোস্মিন যুগে জানা অর্জুন, তুমি জানো আমি সমস্ত শক্তির মধ্যে একটাই শক্তি, সেটা হচ্ছে কাল। কাল রূপে আমি সমস্ত কিছু কি করেছি? গ্রাস করে নিচ্ছি। শিশু, কুমার, যৌবন, জরা, বার্ধক্য এসে মৃত্যুর মধ্য দিয়ে জীব শেষ হয়ে যাচ্ছে, এটা একটু সময়ের মধ্য দিয়ে শেষ। সময় কিভাবে মানুষকে স্রোতের আড়ালে নিয়ে যাচ্ছে, সেজন্য কিছু একজন কবি বলছেন, সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, যেজন না পুজো তারে ধিক শত ধিক। বলছে সোনার গড়ি, ঠিক ঠিক ঠিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সোনার গড়ি। ভগবান কৃষ্ণ তিনি সময়কে খুব সুন্দর মতো কি করছেন? তিনি নিয়ন্ত্রণ করছেন, কিন্তু আমরা সে সময়ের তালে হারিয়ে যাচ্ছি। আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, সঠিক সময়ে সঠিক কাজ করতে পারছি না। কেন? জীব মায়ার বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবু ডুবু বাই, রাধা কৃষ্ণ বল বল, ও বলো রে সবাই। আমাদের শিলজয় গুরু মাস এ পর্যন্ত সবসময় গান। জীব মায়ার বসে হাবুডুবু খাচ্ছি, আর ভেসে যাচ্ছি এই ভব সমুদ্রের মধ্যে, ডুবে হাবুডুবু খাচ্ছি, আরে কি করব কি করবো খুঁজে পাচ্ছি না। সেজন্য জীবের কর্তব্য কি করা? এই সমস্ত ভগবানের শক্তিগুলোকে বোঝা, দৈব প্রকৃতি, বহিরঙ্গ প্রকৃতি, তটস্থ শক্তি এবং কালকে ভালো মতো জান। এবং ভগবানের আরেকটা মূল কর্তব্য হচ্ছে কি? ভগবানের সর্ব ঐশ্বর্য সম্পর্কে পূর্ণরূপে জানা। ভগবানের সংজ্ঞা কি? ব্যাসদেবের পিতা পরাশরমণি বলছে, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র যশ, সমগ্র সমগ্র কি বলা হচ্ছে, শক্তি, বীর্য, হ্যাঁ, এবং সমগ্র সৌন্দর্য যার মধ্যে বিরাজমান, তিনি ভগবান। সর্ব ঐশ্বর্য যার কাছে বিরাজমান, তিনি ভগবান। সমগ্র ঐশ্বর্য মানে সম্পদ, সমগ্র যশ মানে হচ্ছে খ্যাতি,
এবং সমস্ত জ্ঞান মানে হচ্ছে ভগবানের পূর্ণ জ্ঞান। আর যদি একটা সংক্ষিপ্ত যদি আপনাদেরকে একটা ধারণা দিই, সমগ্র ঐশ্বর্য ভগবান কিভাবে 16,108 জনকে ভগবান বিবাহ করেছেন, আর সবার সবাইকে রাখার জন্য তিনি একই মুহূর্তে একই সময়ে বিশাল বড় বড় প্রাসাদ নির্মাণ করেছেন। তো এটা আপনার আমার দ্বারা সম্ভব হবে? সেজন্য ভগবান আছে সমস্ত ঐশ্বর্যের মালিক। এত বড় বড় বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি নিঃশ্বাসের দ্বারা সৃষ্টি করেছেন, আবার নিঃশ্বাস গ্রহণের দ্বারা সব ধ্বংস করছেন। তার মানে ঐশ্বর্য মালিক না তিনি? আপনি পারবো? দেখি আপনি নিঃশ্বাস দিয়ে দেখেন তো কটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন। ব্রহ্মাণ্ড দরকার নেই রে ভাই। একটা দেখি নাক থেকে এক ফোঁটা জল বের করতে পারেন কিনা নিঃশ্বাসের মাধ্যম দিয়ে, ভগবান যদি অনুমতি না দেন, ঠান্ডা যদি না লাগাই শরীরের মধ্যে, পারবো? এক ফোঁটা জল বের করার আমার ক্ষমতা নেই। তার মানে আমি কিভাবে বিশ্ব সৃষ্টি করবো? সেজন্য ভগবান হচ্ছে সমগ্র বিশ্বের মালিক। আর বলা হচ্ছে যশ মানে খ্যাতি। চুরি করলো, আরে না ঠিক আছে, কৃষ্ণ চুরি করলো সেটা ঠিক আছে। বড় চোর বলা হচ্ছে চোরাগ্রগণ্যম। ভগবানকে একটা নাম দিয়েছে চোরাগ্রগণ্য, মানে সমস্ত চোরদের মধ্যে শ্রেষ্ঠ চোর। আমরা কি আর চুরি করি? একটা চুরি করে, চুরি করলে আবার সে চুরিকে ঢাকার জন্য কত শত সহস্র মিথ্যা কথা বলি, তাই না? তো শুধু চুরিটাকে ঢাকার জন্য। আর ভগবান চুরি করলো সেটার জন্য মহিমান্বিত হচ্ছে। তারপর হচ্ছে জ্ঞান। আমরা এই যে ভগবত গীতার জ্ঞান এত আনন্দ পাচ্ছি আমরা পড়ে, আনন্দ পাচ্ছেন আপনারা শুনে পড়ে লিখে? এত তত্ত্ববহুল জ্ঞান। তো জ্ঞান, এই জ্ঞানটা ভগবান কি করেছেন, ভগবত গীতা লিখেছেন। বলছে রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম জ্ঞানম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তব্যম। সমস্ত বিদ্যা রাজা আছে ভগবত গীতার জ্ঞান। আর এই জ্ঞানকে যদি বুঝতে হয় তাহলে কি করতে হবে? প্রত্যক্ষভাবে অবগমন করতে হবে। এমনি এমনি ভাষা ভাষা শুনছেন আজকে শুনে শেষ হবে না। এই জ্ঞান এভাবে আসবে না। জ্ঞানকে হৃদয়ঙ্গম করতে হলে প্রত্যক্ষভাবে নামতে হবে, একদম কোমর বেঁধে নামতে হবে যে আমি এটা বুঝে ছাড়বো। শ্লোকে কি বলেছে বুঝতে পারছি না কেন, আমাকে বুঝাতে হবে প্রভু। আমাকে বুঝিয়ে দিন প্রভু, আমি এটা বুঝতে পারছি না, শব্দ বোঝা যাচ্ছে না। তিনি না পারলে আরেকজন কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। এটাকে বলা হয় প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তম অব্যয়ম। তাহলে সুসুখ হবে, কর্তব্য সুন্দরটা হবে। সুন্দর কর্তব্য কি করতে হবে সেটা জানা হবে, না হলে পারবো না। না হলে এই গীতার জ্ঞানটা এমনি ভাষা ভাষা শতবার শুনলো, মুক্তিশাস্ত্রী কোর্স করলেও কাজ হবে না। যা বলছে কৃষ্ণ সেটা আমার একটু একটু হলেও আচরণ অনুশীলন করতে হবে, তাহলে পারবো, তাহলে সম্ভব না। এবার হচ্ছে বৈরাগ্য। কিভাবে ভগবান পরম বৈরাগ্যময় সেটা আমরা জেনেছি। যেটা আমরা দেখতে পাই ভগবত গীতার মলাটের মধ্যে একটা ছবি আছে, দেখতে পেয়েছেন? অর্জুন কি করছেন, রথের মধ্যে বসে আছেন, আর সারথি ড্রাইভার হয়েছে কৃষ্ণ। আর ড্রাইভার মানে যুদ্ধক্ষেত্রে ড্রাইভার মানে কিরকম জানেন? মুখ দিয়ে ডান দিকে বাঁ দিকে সোজা মাঝখানে এভাবে বলবে না, পায়ের ঘা লাগাবে। ডান দিকে যেতে গেলে ডান দিকে একটা পা দিয়ে ঘা দিবে, বাঁ দিকে যেতে গেলে বাঁ দিকে একটা পা দিয়ে ঘা দিবে, সোজা যেতে হলে মাঝখানে একটা ঘা দিয়ে। তো এভাবে করে মানে কি কৃষ্ণকে অর্জুন পরিচালনা করতে হবে। তো ভগবান কত বৈরাগ্য সম্পন্ন। যদি বৈরাগ্যবান না হতেন তাহলে তিনি কি পারতেন? সেজন্য ভগবান আছে তত বৈরাগ্য সম্পন্ন। আমাদেরকে যদি কেউ একটা কোনো কিছু অর্ডার দিলে মাথা টিন্ডে টুন্ডে উঠে যায় একদম পুরা, তাই না? পুরা একদম মানে কি হয়ে যায়, আমরা কথা রাখতে চাই না। তো ভগবান হচ্ছেন পরম বৈরাগ্যমান। শ্রী মানে সৌন্দর্য। এই ভগবানের কালো রূপ দেখেও কত হাজার হাজার লক্ষ লক্ষ গোপীরা শুধু ভগবানের পিছনে ছুটতে 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 ক্লান্ত হয়ে গেছে। শেষমেশ বিরহে তিনি একটা গোপী গীত লিখে ফেললেন, তারা একটা গোপী গীত বানিয়ে ফেলেছে, তাই না? তো আপনারা ভাগবতমে শুনবেন গোপী গীতের কথা, যে ভগবানের এত সৌন্দর্য মোহিত হয়ে গিয়ে তারা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। ঠিক আছে? তো আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে ভাগবত। তারপর বলা হচ্ছে বীর্য বা শক্তি। শক্তি মানে ভগবানের, তিনি যে কত শক্তিমান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে সেটা আমরা বুঝতে পারছি। 7 বছর বয়সে 7 দিন 7 রাত তিনি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে রেখেছেন। কেউ যদি ভগবান শাস্তে চাই, ঠিক আছে আমি ভগবান, ঠিক আছে তুমি যদি ভগবান হও তাহলে ভগবান তো গিরি গোবর্ধনধারী হয়েছে, তাহলে তুমি কি একটা টেবিলধারী হতে পারবে, একটা কলমধারী হতে পারবে, যে কতক্ষণ ধারণ ধারণ করে রাখতে পারবে দেখি, দেখাও, দেখান দেখি, দেখান। পারবেন আপনারা? তার মানে আমি ভগবান নয়। এটা হচ্ছে ভগবানের কথা বর্ণনা করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট আমরা শেষ করলাম। ঈশ্বর, ঈশ্বর জীব আলোচনা করলাম, ঈশ্বর সম্পর্কে আলোচনা করলাম। এবার হচ্ছে আলোচনা হবে প্রকৃতি। প্রকৃতি ক্রিয়মাণানি তাই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা
কর্তা হমিতি মন্যতে, ভগবদ্গীতার একটা শ্লোক রয়েছে। এই শ্লোকে ভগবান বলতে, যে সমস্ত প্রকৃতি, সমস্ত জড় প্রকৃতি আমার তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে ক্রিয়মান সর্বস্ব। এই জীব বলছে আমি কর্তা, আমি করছি। আসলে করছেটা কি? আপনি কাজ করছেন? কে কাজ করছে? কে আমাকে করাচ্ছে? কিসের দ্বারা আমি প্রভাবিত হয়ে এই কর্ম করছি? এটা আমাদের একটু বুঝতে করতে হবে। তো সে সম্পর্কে ভগবদ্গীতার বিভিন্ন আলোচনা রয়েছে। তো প্রকৃতি কি? প্রকৃতি মানে বুঝাতে জড় প্রকৃতি। প্রকৃতি মানে কি? জড়। জড় প্রকৃতি যদি সংজ্ঞা যদি বলা হয়, তো আমরা বুঝতে পারি জড় প্রকৃতি ভগবানের বহিরঙ্গা মায়া সৃষ্টির অন্তর্গত। ঠিক আছে? আর এই বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা সৃষ্টি হয়েছে, যেখানে আমরা পীড়া পিয়নন বায়ু দেব বুদ্ধিরেব চ অহংকার অহংকার বিমূঢ়াত্মা ভিন্ন প্রকৃতির অষ্টদা। মানে কি? প্রকৃতি আটটা উপাদান দ্বারা কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। জড় প্রকৃতি মায়া ভগবানের বহিরঙ্গ শক্তি আটটি উপাদান দ্বারা কি হয়েছে? সৃষ্টি হয়েছে। ভূমি, জল, অগ্নি, তারপরে হচ্ছে বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। তার মধ্যে তিনটা হচ্ছে সূক্ষ্ম উপাদান, আর পাঁচটা হচ্ছে স্থূল উপাদান। স্থূল উপাদান মানে হচ্ছে স্পর্শযোগ্য, অনুভবযোগ্য। আর সূক্ষ্ম উপাদান মানে হচ্ছে কি? যেটা চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। মন, বুদ্ধি, অহংকার এগুলো চোখে দেখা যায়, কিন্তু বুঝতে পারি যে আমার মধ্যে মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে। এগুলো পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায়ে আরো ডিটেলস আলোচনা করব। এরপর হচ্ছে কি, জড় প্রকৃতির তিনটা গুণ আমরা জানি, শুনেছি: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এবং সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বব্যাপী। এই জড় প্রকৃতি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বব্যাপীকে ভগবান, তিনি সবকিছু জেনে এই জড় প্রকৃতি সৃষ্টি করেছেন। এবার জড় প্রকৃতির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সত্যগুণ সমান। সত্যগুণ মানে হচ্ছে কি? যারা সত্যগুণে থাকবে তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যারা রজগুণে থাকবে তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এবং যারা তমগুণে থাকবে তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেজন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি? সত্যগুণে যারা থাকবে তাদের বৈশিষ্ট্য, তারা জ্ঞানী হবেন, পাপ মুক্ত থাকবেন, তারা সুখী, সুখে সুখ সুখ আসক্ত থাকবেন। এবং যারা রজগুণ হবেন, রজগুণীরা তারা কি হবে? সীমাহীন বাসনা এবং সকাম কর্ম, হ্যাঁ, নারী পুরুষের প্রতি অত্যন্ত আকর্ষণ তাদের মধ্যে থাকবে। পুরুষ হলে নারীর প্রতি, নারী হলে পুরুষের প্রতি আকর্ষণ যার যত বেশি, সে তত বেশি রজগুণে রয়েছেন। আর তমগুণ মানে উন্মাদনা, নিদ্রা, আলস্য, নেশার মধ্যে আছে। উদ্যম গচ্ছন্তি সত্যস্তা, মধ্য তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তস্তা, অদ গচ্ছন্তি তামসা। যদি উদ্যোগতি প্রাপ্ত হতে চান তাহলে সত্যগুণে যেতে হবে। আর যদি মধ্যতিষ্ঠতি রাজসা, যদি পৃথিবীতে বারবার আসতে চান, থাকতে চান, তাহলে এই পৃথিবীতে থাকতে চাইলে আপনি রজগুণে থাকুন, অসুবিধা কোথায়? আপনাকে কে বারণ করেছে? থাকুন না, ভোগ করে থাকুন, অসুবিধা কি? বারবার পৃথিবীতে আসবেন, ভোগ করবেন, আবার যাবেন, আবার আসবেন, অসুবিধা কি? আর যদি না, আমি নরকে যেতে চাই, কোনো ধর্ম শুনবো না, কোনো গীতার জ্ঞানটা না, আমার কোনো কিছু দরকার নেই, আমি এভাবে যা আছি তাই ভালো, যেমন খুশি তেমন করো, মাদানা, নিদ্রা, আলস্য, নেশার মধ্যে তাদের জীবন কাটবে। সেজন্য প্রকারভেদ যদি আমরা করি, জড় প্রকৃতি তিনটা ভাগে ভাগ করা হয়: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। আর যদি সম্পর্ক কি জড় প্রকৃতির সাথে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্ক যদি তুলনা করা হয়, ভগবান কৃষ্ণের অধীনস্থ হচ্ছে জড় প্রকৃতি। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশেই এই জড় প্রকৃতি কি হয়? কার্যরত হয়। আমরা বললাম আপনাদেরকে, ভগবান থেকে তিন প্রকারের শক্তির মধ্যে বহিরঙ্গ শক্তির দ্বারাই জড় প্রকৃতি সৃষ্টি হয়, অন্তরঙ্গ শক্তির দ্বারা চিৎ জগৎ সৃষ্টি হয়। আর জীব এ জড়কে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে? কৃষ্ণ জীব এবং জড় উভয়কে নিয়ন্ত্রণ করতে পারে। একটা কথা মনে রাখতে হবে, এই জড় জগৎকে জীব আমরা নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি না। যারা বড় বড় ব্যক্তিরা আছে কিভাবে নিয়ন্ত্রণ করছে? আমার দ্বারা দেশ চলবে, আমি চালাবো, যেরকম বলবো সেরকমই শুনতে হবে। শুনছি না আমরা? শুনছি কি শুনছি না? বলুন তো, শুনছি কি শুনছি না? যা ল দিয়ে দিচ্ছে সেগুলো মানছি কি মানছি না? গোবিন্দ বিশ্বেশ্বর প্রভু, আপনারা যা ল দিচ্ছেন আমরা মানছি কি মানছি না? না মানলে তো আপনারা আমাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, তাই না? তার মানে আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ল আমরা মানছি। একটা কথা শুনেছি, আকাশের যত তারা আইনের তত নাকি ধারা। আকাশে নাকি যত তারা আছে, আইনের নাকি তত ধারা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি কোনো দোষ করেননি, আপনাকে মুহূর্তের মধ্যে দোষী বানানো কোনো ব্যাপার না। গোবিন্দ বিশেষজ্ঞ, আমি কি ঠিক বলছি না ভুল বলছি গো? হ্যাঁ? প্রভু ঠিক হ্যাঁ আছে প্রভু। ঠিক।
তো শিল প্রভুপাদের বাবা গৌরমোহন দে চেয়েছে মহান বৈষ্ণব বানাবে প্রভুপাদকে। মা বলছে না না, আমার ছেলেকে ব্যারিস্টার বানাবো। আর গৌরমোহন দে বাবু বলছে, বলছে তুমি কি মাথায় ঢুকেছে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানোর জন্য আমার ছেলেকে অ্যাডভোকেট বানাতে চাইছো? বলছে না না, আমার ছেলেকে আমি এভাবে বানাতে চাই না, আমার ছেলেকে মহান বৈষ্ণব বানাতে চাই। আমার ছেলে হবে মহান বৈষ্ণব। সে কি করবে, সারা বিশ্বে কৃষ্ণ ভারতের প্রচার করবে। শুনবেন, আমি একটু মানে এটা কি করলাম, মনে পড়লো সেটাতে লিঙ্কটা বললাম আর কি। তো এরকম আমাদের প্রত্যেকেরই উচিত এরকম আহ জড় প্রকৃতির উপর অধিক অধিক বেশি প্রভুত্ব না করে কৃষ্ণের দাসত্ব করা অনেক বেশি দরকার। তো যারা জড় প্রকৃতিতে আছে তারা কি করতে পারবে বললাম, তারা এভাবে জড় জগৎকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু কৃষ্ণ জীব এবং জড় উভয়েরই নিয়ন্ত্রক, আর কৃষ্ণ সকল জ্ঞানের উৎস, এটা আমাদের জানতে হবে। আর এই জড় প্রকৃতির কার্যকলাপ কি? জড়দেহে এই বদ্ধ জীবকে, এই চিন্ময় আত্মাকে আবদ্ধ করে রাখে। জড় প্রকৃতি অনেক কঠিন। এই জগতে আমরা বদ্ধ জীবরা, মানে সবাই চিন্ময় প্রকৃতির ছিলাম, সে চিন্ময় আত্মাকে আবদ্ধ করে রেখেছে। সেটা কর্মের উপর নির্ভর করে জীবকে বিভিন্ন জড়দেহ প্রদান। আমাদের কর্ম যেরকম হবে সে অনুসারে আমরা এক একটা দেহ প্রাপ্ত করছি। আপনারা কি মনুষ্য দেহ আপনারা কি মনে করেন একদিনে পেয়েছেন, এই জন্ম পেয়ে গেছেন? এই জন্মে আপনারা মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছেন এক জন্মে? না, বহুনাম জন্মনামন্তে জ্ঞান বান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা দুর্লভ। বহু জন্ম অতিক্রম করে এখানে আসছে, যে ওই বহু জন্মে। ওই কৃষ্ণ ভক্ত তো সবাই হচ্ছে না? হচ্ছে? সবাই হচ্ছে? দেখুন না, আমি কৃষ্ণ ভক্ত বানিয়ে দেখুন, যে যে আর অবস্থান থেকে দেখুন কতজনকে আপনার কৃষ্ণ ভক্ত বানাতে পারেন। ট্রাই করে দেখুন। হবে সবাই? হবে না। কৃষ্ণকে সবাই জানতে পারবে না, সবার জন্য কৃষ্ণ আসেনি, সবাইকে জানতে পারবে না। সেজন্য যে বদ্ধ জীব কি করছে, এই আমরা সবাই জীব প্রকৃতিতে ছিলাম, কিন্তু গুরু কৃষ্ণ প্রসাদে পেয়েছি ভক্তিলতার বীজ। এবং বীজ পেয়ে আমরা এটাই জড় প্রকৃতিকে বোঝার চেষ্টা করছি। কর্মের উপর নির্ভর করে জীবকে বিভিন্ন জড়দেহ করা হয়। সেজন্য সাবধান। আমরা সাধুরাও যদি কৃষ্ণ ভক্তি ঠিকঠাক যদি না করতে পারি, তাহলে আমরা জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে গিয়ে এই কর্মবন্ধনে ফেসে যাবো। ফেসে গেলে পরবর্তীতে কিন্তু আবার এই জগতে আসতে হবে। তো একবার শিল প্রভুপাদ বলছিল যে, একজন প্রশ্ন করছিল প্রভুপাদের কাছে, প্রভুপাদ সবাই কি ভগবত ধাম চলে যাবে প্রভুপাদ কৃষ্ণ ভক্তি করলে? বলছে সবাই কি ভগবত ধাম যেতে পারবে কিনা বলতে পারছি না, তবে সবাই স্বর্গলোক পাবে। সবাই কোথায় যেতে পারবে? স্বর্গে যেতে পারবে। আপনারা যদি কৃষ্ণ ভক্তি করে যদি ভগবানের কাছে যেতেও না পারেন, কোথায় যাবেন বললাম? কোথায় যাবেন? স্বর্গলোকে যাবেন, স্বর্গে, স্বর্গে। স্বর্গে একদম কনফার্ম হয়ে গেছে আপনাদের। শুধু এইভাবে চারটে মানে নিয়ম আর প্রসাদ খেলে হবে শুধুমাত্র। বলে কোথায় যাবেন? স্বর্গে যাবেন। তখন আমি বক্তব্য, স্বর্গে? বলছে তাহলে কি আর কোথায় যাবে, আমি তো সিস্টেম যা কার্যকলাপ দেখতে পাচ্ছি তোমাদের, স্বর্গ থেকে তো বেশি দূর যেতে পারবে না। তো প্রবাদ কি করতে হবে? আমাদের আরো ভালো মতো কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। আরো যদি ভালো মতো অনুশীলন করে, ভালো মতো অনুশীলন মানে আমাদের অনন্য ভক্তি অনুশীলন করতে হবে। অনন্য ভক্তি মানে নিষ্কাম কর্মযোগ। যা করবে কামনা বাসনা রাখা যাবে না। তাহলে কি করা যায় প্রভুপাত? যা করবে কৃষ্ণকে দিবে, অসুবিধা কোথায়? কৃষ্ণের জন্য করবে, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনুপ্রাণ। হয়তো এখন শুনতে খুব ভালো লাগছে, যে যখন আমরা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগে আমরা যাব, অনেক কঠিন ব্যাপার। না প্রভু, কঠিন না? মাতাজি কঠিন না? হ্যাঁ, অনেক কঠিন আছে। জড় প্রকৃতিটা অনেক কঠিন। সেজন্য কত জীব বারবার এই জড় প্রকৃতিতেই থেকে যেতে চায়। জীব এই জগৎ থেকে বেরোতে চায় না, জগতে আবদ্ধ হয়ে থাকতে চায়। তো হচ্ছে কি জড় প্রকৃতির জীবের কার্যকলাপ। কিভাবে প্রভাবিত হয়? জীবে তিনটা গুণের দ্বারা প্রভাবিত হয়, কখনো সত্য গুণে, কখনো রজগুণে, কখনো তমগুণে, আবার কখনো সত্য রজ, কখনো রজ সত্য, কখনো তম রজ, কখনো সত্যতম। এখন আপনারা প্রশ্ন করবেন, ও সত্য রজটা কি আবার, তম সত্যটা কি আবার? সেটা এখন বুঝাবো না, সেটা যখন আলোচনা আসবে তিন গুণের কথা তখন আলোচনা বুঝাবো। ঠিক আছে, এখন যা শুধু আমি আজকের যে টপিক সেটা পাঁচটা বিষয় নিয়ে ধারণা দেওয়া, সেটা ধারণা দিচ্ছি। ঠিক আছে, এই গুণের দ্বারা জীব কি হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে। সত্য গুণ যদি থাকে তাহলে জীব পৃথিবীর কি হবে, জ্ঞান হবে, পাপ
মুক্ত জীবন যাপন করবে এবং সুখে আসবে। ছিল প্রভাত সবাইকে অনুরোধ করেছে অন্তপক্ষে রজতম গুণে না থেকে একটু সত্য গুণে আসুন। আচ্ছা, আমরা যারা ভক্তরা আছি একটা এখন কথা বলছি, জিজ্ঞাসা করছি, একটু জানার অভিলাষ আর। আচ্ছা, আমরা কি সবসময় সত্য গুণে থাকতে পারি? পারি? সত্য গুণে থাকতে পারি? মাথা নাড়লে হবে। পারলেই ব্যাপার না। হ্যাঁ, পারি প্রভু। 24 ঘন্টায় 24 ঘন্টা রাত্রে না থাকতে পারি। পারি? তোমার মাথায় সবাই এভাবে নাড়ছেন কেন? এভাবে কেন? পারি না, অনেক কঠিন। আমরা যারা আশ্রমবাসীরা আছি, আমাদেরও তো কত কঠিন, মানে সব সুন্দর মতো দেয়া আছে, সব দেয়া আছে, ফরম্যাট দেয়া আছে, সত্য মনে থাকার জন্য সব নিয়ম শৃঙ্খলা দেয়া আছে, তারপরও পারি না, তারপরও হয় না। আর গৃহের তো কথাই নেই, গৃহের তো কথাই নেই। এগুলো হচ্ছে উপলব্ধি জ্ঞান, যেটা আমাদের উপলব্ধি করতে হবে। তাই আমরা এই প্রভাবের দ্বারা জড়প্রকৃতিতে আবদ্ধ হয়ে আছি। সেজন্য সত্যগুণ, রজগুণ, তমগুণ তিনটাই এই জড়জগতের বন্ধনের কারণ। যেমন আমি যদি বলি যে দেবী মাতাজি, আপনাকে আমি, আপনি অপরাধ করেছেন, আপনাকে অপরাধের জন্য স্বর্ণ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে। আচ্ছা না, আপনাকে প্রথম লোহার শিকল দিয়ে বাঁধা হবে, তারপর পিতলের শিকল দিয়ে বাঁধানো হবে, তারপর স্বর্ণের শিকল দিয়ে বেঁধে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো আপনাকে একটা স্বাধীন দেওয়া হলো, ঠিক আছে, আপনার অপরাধের জন্য এবার আপনাকে একটা চুজ দেওয়া হলো, যেহেতু অপরাধ করেছেন তো সাজা পাবেন। তো আপনি একটা শেষ জীবনে ইচ্ছা, এবার 3 শিকল থেকে কোন শিকলের দ্বারা বন্দী হয়ে আপনি যেতে চান বলুন? আপনি কোন শিকলের দ্বারা বন্দী হয়ে আপনি যেতে চান জেলে, বলুন? বলুন। নীলের সবচেয়ে দামি শিকলটা নিব। আপনি স্বর্ণের শিকলে বেঁধে যাবেন? হ্যাঁ। তা কোনো শিকলে তো যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু নীলের দামি শিকলটা নিব আর কি। আচ্ছা, তুই বলছে না না, স্বর্ণ শিকলে বেঁধে আমি যেতে চাই না। কেন? তার শিকল তো শিকলই, এটা তো আমাকে বন্দি করে শিকলি, রাখবে। হ্যাঁ। এটা সেটাই স্বর্ণ তো। শিকল দিল আমার কি লাভ হবে? রূপোর শিকল দিয়ে মানে রাখলো কি হবে? আর লোহার শিকল দিয়ে বেঁধে রাখে তো বন্দি, তো বন্দি। সেজন্য যারা প্রকৃতিতে আপনি সত্য গুণে থাকুন, রজগুণে থাকুন বা তম গুণে থাকুন, যে গুণেই থাকুন না কেন, এটা বন্দি তো বন্দি। সেজন্য আমাদের ভগবত গীতা ভগবান বলছেন সবাইকে নির্গুণে প্রতিষ্ঠিত হতে হবে। তো নির্গুণতা এত সহজ না। নির্গুণতে আসার আগে কি করতে হবে? আগে তমগুণ থেকে, রজগুণ থেকে উঠে সত্যগুণের অনুশীলন করতে হবে। সত্যগুণ মানে আপনারা যারা শুদ্ধ সাত থেকে এখন কৃষ্ণ মহানবীতে অনুশীলন করছেন, সেটাকে সত্যগুণের কার্যক্রম বলা হচ্ছে। সেজন্য যত আমরা সত্যগুণের কার্যক্রম অনুশীলন করব, তত আস্তে 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 চেতনাটা নির্মল হয়ে গিয়ে শুদ্ধ সত্তা আমরা পেয়ে যাবো। শুদ্ধ সত্য ব্যক্তির কাছে গেলেই চেতনা নির্মল হয়ে যাবে। বাহ, পরম শুদ্ধ মুক্তের কাছে আমি এসেছি। মনে হয় না আমাদের আচার্যরা দেখলে, শুদ্ধ ভক্তদের দেখলে, মানে আমাদের নিজেদের পাপের জন্য আমাদের নিজেদেরকে অনুশোচনাগ্রস্ত বলে মনে হয়? হয় কি হয় না? শুদ্ধ ভক্তই হচ্ছে সত্যি। সেজন্য যত শুদ্ধ ভক্তি আপনারা নিজেরা আমরা অনুশীলন করবো, তত অন্যকেও সে শুদ্ধ ভক্তি দান করতে পারবে। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও সব গতি আছে। কৃষ্ণ তোমার, কৃষ্ণকেই আমরা কি করতে পারবো? দিতে পারবো। যেটা আমরা আলোচনা করলাম যে এই প্রভাব জড় প্রকৃতির সত্য রজ তম গুণেই জীব আবদ্ধ হয়ে আছে। আর জীবের মধ্যে জ্ঞান আছে, জড় জ্ঞানের দ্বারা আবৃত হয়ে জীবের জগতে আকর্ষণ করছে। তারপর গুণের ভিত্তিতে আমরা বিভিন্ন লোক প্রাপ্ত হচ্ছি। সত্য গুণে গেলে, সত্য গুণ হলে আমরা স্বর্গ সুখ পাচ্ছি। রজগুণ যদি থাকে তাহলে পৃথিবীতে সকাম কর্মীদের মতো জন্মগ্রহণ করতে হবে। আর তম গুণে হলে পশুজনী প্রাপ্ত হতে হবে। তার মানে আপনারা বেছে নেন এবার কোন গুণে থাকতে চান, বেছে নেন, না নির্গুণে চলে যাবেন, বেছে নেন। ঠিক আছে। ওটা বাছাবাছিটা একবারে পরবর্তীতে হবে, যখন গুণোত্তর বিভাগ যোগ করবো, আরো ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, আরো ডিটেলস আলোচনা করব। প্রভু সাউন্ড কম শোনা যাচ্ছে, আমি বড় বড় করে বলছি, শুনে গেলে আমি কি, আমার কোনো তো ইয়ে আছে? আমি তো প্রকৃতির দ্বারা যথেষ্ট সংগ্রাম করছি, প্রকৃতির দ্বারা সংগ্রাম করে আমিও চেষ্টা করছি আপনাদেরকে বলার জন্য, অনেক উচ্চস্বরে বলছি। ঠিক আছে। তো আপনারা একটু পরে বলতে দিয়ে ভয়েস রেকর্ডটা শুনে নেবেন আর কি। হ্যাঁ, সাউন্ড যদি কারো কম শুনতে পাচ্ছেন তাহলে। এবার হচ্ছে 4 নাম্বার প্রভু মাতাজি, আপনারা 4 নাম্বার পয়েন্ট আমরা কি আলোচনা করবো? কাল। প্রথমে আলোচনা করেছি জীব, দ্বিতীয় আলোচনা করেছি ঈশ্বর, তৃতীয় আলোচনা করেছি হচ্ছে প্রকৃতি, এবং এখন আলোচনা করবো হচ্ছে কাল। কাল কি? কাল মানে সময়। কাল মানে কি? সময়।
তো কালের সংজ্ঞা হচ্ছে কি, কাল ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তি, যেটা অবিনশ্বর, অবিনশ্বর কাল বলে বর্ণনা করা হচ্ছে, যা গণনা করে অনুপ্রাণিত করে। ঠিক আছে। তো কালের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে কালের গতিপথ বিচিত্র এবং অদ্ভুত এবং অনিবার্য। না চাইলেও সেই কাল আপনাকে সমস্ত কিছু হরণ করে নিবে। প্রকৃতির সমস্ত পরিবর্তনের মূল কারণ হচ্ছে কাল। প্রকারভেদ কি? ভূত মানে অতীত, বর্তমান মানে ভবিষ্যৎ, বর্তমান এবং হচ্ছে ভবিষ্যৎ। শোক হয়, শোক কিসের জন্য করে মানুষ? অতীতের জন্য করে। শোক শোক করে কিসের জন্য? অতীতের জন্য। আর মোহগ্রস্ত হয় কেন জীব? বর্তমানকে নিয়ে ভাবে বিদায়। আর ভয় পাই কেন? আরে ভবিষ্যতে আমার কি হবে, ভবিষ্যতে কি আমরা থাকতে পারবো, এখানে এত অত্যাচার শুরু হয়ে গেছে, আমরা কি পারবো? ভয়, ভয় কাজ করে। শোক, মোহ, ভয়, এই তিনটা কিসের থেকে আসছে? কালের থেকে। এই কাল আমাদেরকে সেটা শিক্ষা দিচ্ছে। তো এই কালের সাথে জীবের সম্পর্ক কি? কালে জীবের কর্মফল প্রদান করে। কৃষ্ণ প্রত্যেকের এবং প্রতিটি বস্তুর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে অবগত। সেজন্য কার্যকলাপ, কালে কার্যকলাপ কি? জড় জগতের পরম পরম পরাক্রমশালী এই শক্তি হচ্ছে কি? কাল। জড় জগতের পরম পরাক্রমশালী শক্তি এবং সংহারকারী, এবং জড় জগৎ ও লোকদের পরম সংহার করতে হচ্ছে কি? কাল। যদি আমরা কালের যদি হিসাব নিকাশ যদি করি, কালের পরিমাপটা কি এ সম্পর্কে একটা সুন্দর হিসাব রয়েছে। আমি হিসাবটা আপনাদেরকে বলছি, সবাই লিখবেন, কেউ ঘুমাবেন না, সবাই লিখুন দেখি এবার। অনেকক্ষণ ধরে শুনেছেন, এবার লিখেন একটু। লিখতে পারেন তো সবাই? না, একজন তো ঘুমিয়ে গেছে পুরো একদম, জেগে যান, জেগে লিখুন। হ্যাঁ, তোমার এত ঘুমিয়ে ঘুমিয়ে গেলে কি হবে, রাত হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঘুমাবেন না, একটু জেগে যান। ঠিক আছে, ঠিক আছে। এবার লিখুন, কালের সময় লিখুন। প্রথমে কলিযুগ থেকে শুরু করি। হ্যাঁ, কলিযুগ লিখুন, 4,32,000 বছর। লিখছেন না আপনারা? লিখুন, কলিযুগ হচ্ছে কত বয়সকাল? 4,32,000 বছর কলিযুগের আয়ুষ্কাল। লিখুন সবাই। দাপর যুগ হচ্ছে, তার সাথে আবার 4,32,000 যোগ করলে কত হবে? 8,64,000 বছর। ত্রেতা যুগ হচ্ছে 12,96,000 বছর। এবং সত্য যুগ হচ্ছে 17,28,000 বছর। আবার বলছি, মিলিয়ে নিন। কলিযুগ হচ্ছে 4,32,000 বছর, দাপর যুগ হচ্ছে 8,64,000 বছর, এবং ত্রেতা যুগ হচ্ছে 12,96,000 বছর, এবং সত্য যুগ হচ্ছে 17,28,000 বছর। ঠিক আছে, সত্য যুগ 17,28,000 বছর। তিনবার বলছি, লাস্ট। কলিযুগ 4,32,000 বছর, দাপর যুগ 8,64,000 বছর, ত্রেতা যুগ 12,96,000 বছর, সত্য যুগ 17,28,000 বছর। ঠিক আছে। এবার আপনারা লিখবেন, আমরা কালের যদি হিসাব করি, 15 দিনে এক পক্ষ হয়। ঠিক আছে, দুই পক্ষে 1 মাস হয়। হ্যাঁ, 1 বছর সমান, 1 বছর সমান সংবৎসর। এবং যদি এটা আবার লিখুন, 15 দিনে এক পক্ষ, 15 দিনে পক্ষ হয়, দুই পক্ষে 1 মাস হয়, এবং সংবৎসর হয় 1 বছরে। ঠিক আছে, সংবৎসর হয় 1 বছরে। তারপর যদি হিসাব লেখা হয়, প্রহর যদি হিসাব করা হয়, বলা হয় আপনি কত প্রহর নিদ্রা গিয়েছেন। সবাই আমরা 2 প্রহর নিদ্রা গিয়েছি। 2 প্রহর মানে 3 ঘন্টা। এক প্রহর মানে, 1 প্রহর মানে 3 ঘন্টা, 2 প্রহর মানে 6 ঘন্টা। মানুষ 6 ঘন্টা ঘুমায়, তাই না? তো প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে। আর লঘু মানে প্রভু হচ্ছে হরে কৃষ্ণ। 2 মিনিট। প্রভু হরে কৃষ্ণ। আর ক্ষণ মানে হচ্ছে 8 থেকে 5 সেকেন্ড। আবার লিখুন, ক্ষণ মানে 8 থেকে 5 সেকেন্ড। ক্ষণ মানে 8 থেকে 5 সেকেন্ড। লঘু মানে 2 মিনিট। লঘু বলে না, লঘু সময়, এক লঘু সময়ও নেই, মানে 2 মিনিট সময়ও নেই। ঠিক আছে। আর প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। প্রহর মানে কি? 3 ঘন্টা। এবার এগুলো বৈদিক সাহিত্যের ভাষায় বলছি। নিমেষ মানে কি?
নিমেষ মানে হচ্ছে আপনার 8 থেকে 15 সেকেন্ড। নিমেষ মানে কি? 8 থেকে 15 সেকেন্ডকে নিমেষ বলা হয়। আর ত্রুটি মানে হচ্ছে কি? ত্রুটি মানে কি? ত্রুটি মানে হচ্ছে 8 সেকেন্ড থেকে শুরু করে। ত্রুটি 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 মানে হচ্ছে কি 8 সেকেন্ড থেকে শুরু করে 13,500 সেকেন্ডের মতো সময়টাকে কি বলা হচ্ছে? ত্রুটি বলা হচ্ছে। ঠিক আছে। তো এই হচ্ছে একটা পরিমাপ আমরা আলোচনা করলাম। এবার ব্রহ্মার আয়ুষ্কাল যদি বলি, আপনাদেরকে যদি বলে ব্রহ্মার আয়ুষ্কাল, ব্রহ্মা কত বছর বাঁচেন? ব্রহ্মা হচ্ছে উন্নত জীব। তিনি আমাদের মতো মানুষ, কিন্তু আমাদের থেকে একটু উন্নত মানুষ আর কি। তার যদি আয়ুষ্কাল যদি হিসাব করা হয়, ব্রহ্মা আমাদের মতো 100 বছর বাঁচেন। তো আপনারা লিখতে পারেন মহাযুগ সমান 1 চতুর্যুগ, অর্থাৎ 4,43,43,20,000 বছর। মহাযুগ সমান 1 চতুর্যুগ। মহাযুগ সমান 1 চতুর্যুগ সমান 1 চতুর্যুগ সমান হচ্ছে কি 43,20,000 বছর। ঠিক আছে। এরপর এক কল্প মানে 1,000 চতুর্যুগ। এক কল্প মানে কি? 1,000 চতুর্যুগ। ব্রহ্মার একদিন সমান 1 কল্প। ব্রহ্মার একদিন সমান 1 কল্প। ব্রহ্মার একদিন সমান 1 কল্প। এবং অর্থাৎ 1 কল্প সমান 1 রাত্রি। 1 কল্পর পাশে সমান দিয়ে লিখুন 1 রাত্রি। এবার হচ্ছে পরা। পরা মানে আছে দ্বিপরার্ধ। পরা পরা সমান আছে দ্বিপরার্ধ। এবং দ্বিপরার্ধ সমান ব্রহ্মার 100 বছর। দ্বিপরার্ধ সমান ব্রহ্মার 100 বছর। তো ব্রহ্মার 100 বছর সমান ব্রহ্মার আয়ুষ্কাল। ব্রহ্মার 100 বছর সমান ব্রহ্মার আয়ুষ্কাল, এটা একটা হিসাব আপনাদেরকে ব্রহ্মার হিসাব দেওয়া হলো। এটা আপনারা আবার রেকর্ড শুনে লিখবেন। আর তাহলে আয়ুষ্কাল যদি হিসাব করা হয়, 311.04 ট্রিলিয়ন মানব বছর। থেকে বলছি আয়ুষ্কাল সমান 313.04 ট্রিলিয়ন মানব বর্ষ। এটা হচ্ছে ব্রহ্মার একটা আয়ুষ্কাল হিসাব করা হলো। এ হচ্ছে কালের সময় আপনাদেরকে বললাম। এবার হচ্ছে শেষ পয়েন্ট, যেটা আজকের ক্লাসের আমাদের শেষ পয়েন্ট হচ্ছে কর্ম। কর্ম মানে হচ্ছে নির্দেশাবলী, যে নির্দেশিত কার্যাবলী। কার্যাবলীর মাধ্যমে আমরা কি করি? জানতে পারি যে কর্ম, কি ধরনের কর্ম আমরা করি। ভগবত গীতার আপনারা দেখবেন 18 অধ্যায়ের শেষে একটা শ্লোক বলেছে, অধিষ্ঠান তথা কর্তা কারণম চ পিতাগোবিদ। মানে কি? 5 ভাবে মানুষ কি করে? কারণ বা কাজ করে। ওইভাবে ভগবান অনুমোদন করেন কাজ করার জন্য 5টা কি দিয়েছেন? কার্য দিয়েছেন, কার্য বা করণ দিয়েছেন। ঠিক আছে। এই কার্য বা করণ গুলো কি কি? অধিষ্ঠান মানে শরীর দিয়েছেন। তো অধিষ্ঠান মানে কি? জীব। জীব দিয়েছেন মানে কি? জীবসত্তা। কারণ মানে কি? কারণম মানে ইন্দ্রিয় সমূহ। আর চেষ্টা মানে হচ্ছে প্রাণবায়ু। এবং দৈবম মানে হচ্ছে পরমাত্মা। এগুলো আমরা আলোচনা যখন করবো এই সমস্ত কথাগুলো পাবো, আর ডিটেলস এগুলো ভেঙে ভেঙে বলবো আপনাদেরকে। তো এখন হচ্ছে কি, এই যে কর্ম, কর্মের সংজ্ঞাটা কি? কর্মের সংজ্ঞা হচ্ছে 3টি গুণের দ্বারা আবদ্ধ জীবের কর্তব্য কর্ম, যা কালের নিয়ন্ত্রণ বা পরিধির অধীন। 3টি গুণের দ্বারা আবদ্ধ জীবের কর্তব্য কর্মকে বোঝানো হয়, যা কালের নিয়ন্ত্রণ এবং পরিধির অধীন। সামাজিক এবং চিন্ময় মত অনুসারে বেদের নির্দেশিত কর্ম, শাস্ত্রবিহিত কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম, বিভিন্ন রকম কর্মের কথা বলেছে। কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি? যদি বলা হয় আপনারা সবাই অকর্মণ্যের ঢেকি, এখানে যারা বসে বসে ক্লাস করছেন আর কোনো কাজ নেই, তো অকর্মণ্যের ঢেকি আপনারা সকলে এখানে, আপনারা কি মানেন সে কথা? সব অকর্মণ্য এখানে, সব বসে বসে শুনছেন আপনারা। খুব এই সমস্ত কথা আপনি বলতে পারলেন আমাদেরকে? এই সমস্ত কথা কেন বলছেন খুব? সত্যি আপনারা অকর্মণ্য। নাহলে এত সময় 2-2.5 ঘন্টা ধরে সময় ধরে শুধু ভক্তি শাস্ত্রে ক্লাস করার, কে বলছে আপনাদেরকে সব অকর্মণ্য ঢেকে বিদে আপনারা করছেন? এখন আমরা তো জানি না আসলে অকর্মণ্য মানে কি। এখন সাধারণ মানুষকে যদি আপনি যদি বলেন যে অকর্মণ্য ডেকেছে আমাদেরকে, এই ইসকন ভক্তটা আমাদের কি রেখেছে? অকর্মণ্য ডেকেছে। আসলে সাধারণ মানুষরা জানে না অকর্মণ্য মানে কি।
আপনারা জানেন নাকি কর্ম মানে কি? জানেন আপনারা? জানেন? আচ্ছা, হ্যাঁ প্রভু। মাথা নাড়লে হবে, প্রথমে মাথা নাড়লে হবে। হ্যাঁ জানি প্রভু, অকর্মণ্য মানে যে ভগবানের কথা মতো চলেন, ভগবানের কথা শুনেন, শুনেন নিজের জীবনকে পরিচালনা করেন, আর ওই সমস্ত আজে বাজে কাজের সাথে লিপ্ত না হন, তাকে বলা হয় অকর্ম। আর বিকর্ম মানে কি? যারা ওই সমস্ত আজে বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে নিজের জীবনকে শেষ করছে আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়া করছে, ফুর্তি করছে, আর যেমন কিছু তেমন করছে, নিজের মতো বদমাশি কাজ করছে, মুড়ি সব করছে, করে নরকগামী হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি? বিকর্ম। আর কর্ম মানে কি? কিছু একটু ধর্মীয় অনুশীলন করছে, কর্তব্য কর্ম করছে, সমাজের জন্য করছে, দেশের জন্য করছে, একদম পুরা মিক্সচার। মিক্সচার একটা মশলা আছে না, মিক্সচার মশলা, একদম মিক্সচার মশলা তারা সে কার্যক্রম করে, কখনো উদ্যোগতি যাচ্ছে, কখনো মাঝখানে থাকছে, কখনো অধপতিত হয়ে নিচে যাচ্ছে। এটা হচ্ছে কর্ম। কর্ম মানে তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে জীব করছে। সেজন্য সামাজিক এবং চিন্ময় মত অনুসারে বেদের নির্দেশিত কর্মকেও বলা হচ্ছে কর্ম। তো যার কারণে জীব কি হচ্ছে, বারবার এই জগতে পুনরায় জন্মগ্রহণ করছে, আবার মুক্তি লাভ করছে, আবার পুনরায় জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে, আবার আসছে। সেজন্য ভগবান যখন এই জগতে আসেন, তিনি পরিত্রাণায়া সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে। ভগবান যখন এই জগতে আসেন, তিনি ধর্ম সংস্থাপন করতে আসেন। কি ধর্ম সংস্থাপন করতে আসেন আপনারা কি জানেন? তিনি বর্ণাশ্রম ধর্ম সংস্থাপন করতে আসেন। আর এই বর্ণাশ্রম হচ্ছে কি সামাজিক এবং চিন্ময় ভগবানের অর্থাৎ নির্দেশ, চিন্ময় প্রভুর নির্দেশ। মানে চিন্ময় প্রভু মানে হচ্ছে কি আমাদের ভগবানকে নির্মাণ করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে। যে বর্ণাশ্রম ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার চিন্ময় নির্দেশনার দ্বারাই কি করেন, বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করেন। ঠিক আছে? বলে না পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে। কি ধর্ম তিনি সংস্থাপন করতে আসেন? এই বর্ণাশ্রম ধর্ম তিনি সংস্থাপন করতে আসেন। এবং আহ তদ অনুসারে তিনি নির্ধারিত কর্তব্য কর্ম পালনের মাধ্যমে অভিনয় করে তিনি মন, বুদ্ধি এবং শরীরকে এই সমস্ত কর্তব্য কর্ম যদি যথাযথভাবে যদি পালন করি, তাহলে শরীর কি হবে, শুদ্ধ হবে এই কর্মের দ্বারা। আর দশাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত ন চ সিদ্ধিমবাপ্নোতি ন সুখম ন পরমাগতি। কেউ যদি শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে যদি লিপ্ত হয়, লঙ্ঘন করে যদি কামাচারে লিপ্ত হয়, সে কখনো সুখ শান্তি আনন্দ লাভ করতে পারবে না। এজন্য কৃষ্ণের নির্দেশ যে কর্ম বলা হয়েছে, সে কর্মই আমাদের করা উচিত। কর্মই আমাদেরকে বন্ধনে আবদ্ধ করে রাখবে। আর কর্ম যদি ঠিকঠাক করে করতে পারি, কর্মই আমার মুক্তির কারণ। তো কর্মটা কিভাবে হবে? সেটা মনকে যদি শুদ্ধ মতো যদি সে কর্মে স্থাপন করা যায়। বন্ধুরাত্মাত্মনস্তস্য অনাত্মানাত্মনা জিত অনাত্মন তো শত্রুতে বর্ততে আত্মৈব শত্রুবৎ। ষষ্ঠ অধ্যায় 6 নম্বর শ্লোক 6:6 বলছে মনে আছে একমাত্র পরম বন্ধু, মনে আছে আপনার একমাত্র পরম শত্রু। মনের দ্বারা যদি আপনি কি করেন, আবদ্ধ হয়ে যান, তাহলে মন আপনাকে কি করবে? মন আপনাকে এই জড়জগতের বন্ধনে কারণ হবে। আর মনই মুক্তি। মনের দ্বারা যদি আপনি কি করেন, কৃষ্ণনামৃত সুরি করে অনুশীলন করেন, মন মনাবো মদ্ভক্ত মজ্জা জিমাম নমস্কুরু, মানে আপনি ভগবানের ভক্ত হন, ভগবানকে নমস্কার করেন, ভগবানকে সমস্ত মন সমর্পিত করে দেন, ভগবান আপনাকে সে অনুপ্রেরণা দিবে, ভগবানের দিকে যেতে পারবো। কিন্তু কর্ম শাস্ত্র অনুমোদিত পূর্ণ কর্ম আছে, বিকর্ম বললাম শাস্ত্র বিরুদ্ধ পাপ কর্ম। আর অকর্ম মানে কর্মের প্রতিক্রিয়াবিহীন অর্থাৎ ভক্তিমূলক কর্ম, ভগবান নির্দেশে কর্ম করা। সেজন্য এই অংশগুলো কি কি আমরা তিনটা জানলাম। যে করণ মানে ইন্দ্রিয় সমূহ, কর্তব্য কর্ম মানে কর্ম, এবং কর্তা মানে অনুষ্ঠাতা। আর এই কর্মের ধরন কি? কর্ম দুই ধরনের কর্ম হয়, একটা নিত্য কর্ম আর একটা নৈমিত্তিক কর্ম। তো আমরা কর্ম সম্পর্কে অনেক সুন্দর সুন্দর তৃতীয় অধ্যায়ে আমরা কর্মযোগ চ্যাপ্টারে অনেক আলোচনা করব। কর্মকে কিভাবে ভাগ করা হয়েছে, কত সুন্দর আলোচনা, আপনাদের ভালো লাগবে। আজকে যেহেতু শুধুমাত্র এগুলো একটু সংজ্ঞাগুলো আপনাদেরকে বললাম, ভগবত গীতার যে 5টা আলোচ্য বিষয় আছে সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া হলো। আর কর্ম প্রতিষ্ঠান কর্তা, অধিষ্ঠান জীব, কারণ চেষ্টা এবং দৈব, অর্থাৎ শরীর জীবসত্তা ইন্দ্রিয় সমূহ এবং প্রাণবায়ু। এরপর হচ্ছে কর্মের প্রভাব হচ্ছে কি
জ্ঞান, জ্ঞাতব্য, পরিজ্ঞাতা বা জ্ঞান। তো এখানে আপনার অনেকগুলো কথা আপনার শুনবেন পরবর্তীতে। মুক্তি মিশ্র কর্ম কি, জ্ঞান ও মিশ্র কর্ম কি, নিষ্কাম কর্মযোগ কি, তারপর বলা হচ্ছে অনন্য ভক্তি কি, এগুলো আরো শুনবেন যে অনন্য ভক্তির স্তরটা কেমন। হ্যাঁ, কর্ম থেকে নিষ্কাম কর্ম থেকে কিভাবে অনন্য ভক্তি করা যায়, ভক্তি মিশ্র কর্ম থেকে কিভাবে অনন্য ভক্তিতে যাওয়া যায়, ভক্তি মিশ্র জ্ঞান কি, ভক্তি মিশ্র জ্ঞান অনুশীলন করলে কি হয়, এগুলো আমরা আরো যাব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে। দাঁড়ান আমি একটা হেডফোনটা লাগাই, তারপর আপনাদের প্রশ্নটা করবো, হ্যাঁ? এবার বলুন কার কি প্রশ্ন আছে। হরে কৃষ্ণ বলুন। লক্ষ্মী, লক্ষ্মী সাউন্ডটা অন করতে হবে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম শ্রীচরণে। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু বৈষ্ণব প্রণাম কৃষ্ণ। প্রভু, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। প্রভু, আসলে প্রশ্নটা ছিল, আপনি যে কর্মের যে আহ, ব্যাখ্যাটা এবং কর্মের যে বিভাগটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এখানে যেটা অকর্ম, নিষ্কাম, নিষ্কাম কর্মটা কি অকর্মের মধ্যে পড়ে? নিষ্কাম কর্ম মানে অ্যাকর্ডিং হচ্ছে টু দা, অকর্ম। হ্যাঁ, আপনার নিষ্কাম কর্ম ডেফিনেশন মানে অনুযায়ী। হচ্ছে অকর্ম। নিষ্কাম কর্ম মানে হচ্ছে অকর্ম। বুঝতে পারছি, ঠিক আছে। হরে কৃষ্ণ। বলুন হরে কৃষ্ণ। প্রভু আমাকে বলছেন? আচ্ছা, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি না, নেট কেটে গেছে। হ্যাঁ বলুন। প্রভু আমাকে আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপনাকে একদম ভালো এখন শোনা যাচ্ছে। প্রভু আমি একটু ব্রহ্মার আয়ুষ্কালের ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। এটা যখন আমরা আরেকটু আলোচনা করবো। কোন ব্রহ্মার জায়গাটা আয়ুষ ব্রহ্মরাজ কোন জায়গায় দিয়ে বলতে প্রভু সাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারছি না আপনার। চাচ্ছেন? কোন জায়গাটা বোঝার জন্য চাইছেন? ব্রহ্মার যে আয়ুষ্কালের ব্যাখ্যাটা দিলেন, ওই হ্যাঁ জায়গাটা। হ্যাঁ। ব্রহ্মার আয়ুষ্কাল, ব্রহ্মার আয়ুষ্কাল- তো আপনি আমাকে পার্সোনালি একবার মেসেজ করুন তো, টেক্সট করুন, আমি আপনাকে আনসার দিচ্ছি। আপনার নেটটা কেটে কেটে আসছে তো, আপনি আমাকে পার্সোনালি টেক্সট করুন। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে দর্শককে আপনাদের একটু একটু সেবা দিব, সেই সেবাটা একটু করতে হবে। হ্যাঁ, সেই সেবাটা হচ্ছে আগামী ক্লাসে আপনাদের প্রত্যেককে, যারা আগে ক্লাসে শুনেননি, আপনারা ক্লাসে অবশ্যই শুনবেন। শুনে আপনারা অবশ্যই ক্লাসে একটু থাকবে প্রত্যেকের কাছে ভগবত গীতার অধ্যায়ের যে ভূমিকা খানা রয়েছে সেই কৃষ্ণ প্রভু, কথাগুলো শোনা যাচ্ছে না প্রভু। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আগামী ক্লাসে আপনারা প্রত্যেকে, আগামী ক্লাসে আপনারা প্রত্যেকে ভগবত গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত একটু কষ্ট করে ঘুরে আসতে পারবেন আপনারা? 1 থেকে 10 নম্বর শ্লোক
অনুবাদ এবং তাৎপর্য। হ্যাঁ, পারবেন পারবেন সবাই, বলতে পারবেন? পারবেন? একটু পরে আসবেন তো, আচ্ছা সবাই একটু পরে আসবেন। পরে আসলে আচ্ছা, ঠিক আছে একটু প্রভু। আমার সুবিধা হবে, আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। না হলে সবাই শুধু জিজ্ঞেস করবেন আর জিজ্ঞেস করবেন। তো আপনারা পড়ে আসবেন। যেহেতু এখন এই বর্ণনাগুলো শুনবো, একটা মহাভারতের কাহিনী আমরা শুনবো, কিভাবে এই যুদ্ধ শুরু হয়েছে সেখান থেকে। তার আগে আমরা ভূমিকা এবং মুখবন্ধের মধ্যে আরেকটু আলোচনা বাকি রয়েছে, সেই আলোচনা করে আপনাদেরকে প্রথম অধ্যায়ের আলোচনা আমাদের শুরু হয়ে যাবে। তো আমরা মোটামুটি তাহলে আজকের ক্লাসে আমরা ভগবত গীতা যে পাঁচটি মুখ্য আলোচ্য বিষয়ের মধ্যে কি আলোচনা করা হয়েছে, ভগবত গীতার মূল রহস্য কি, এই সমস্ত বিষয়গুলো আমরা তথ্যগতভাবে জানবো। আপনারা ধারাবাহিকভাবে ক্লাস করুন, চেষ্টা করবেন ক্লাস কেউ মিস না দেওয়ার জন্য। আমি অনেক বড় হলো মানে একটা ঝামেলা থাকলেও আমি আপনাদের ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করছি এবং নিব। আপনারা আমার জন্য আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে, কৃষ্ণ প্রভু, হরে একটু রাম কথা। হরে রাম 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 হরে কৃষ্ণ, একটু রেখে। ভগবান কি জয়, বাঞ্ছা করবো। হরে কৃষ্ণ প্রভু।